দুনিয়াতে একজন বান্দা ছিল, নাম ছিল মজনু। এটা একটা বাস্তব একটা চরিত্র, এটা কাল্পনিক চরিত্র এমনটা না, এটা বাস্তব। দুনিয়াতে একজন মজনু ছিল, একজন লায়লা ছিল। এই মজনু লায়লার প্রেমে বিমূঢ় হয়ে গেছে, দুনিয়া ভুলে গেছে। তো এই মজনু একদিন মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এক সুফি মরুভূমির মাঝখানে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়েছেন। ওই বান্দা নামাজ পড়ছে, সামনে দিয়ে মজনু যাচ্ছে। মজনু যখন চলে গেছে, বান্দাটা নামাজের নিয়ত ভেঙে দৌড় দিয়ে মজনুকে ধরেছে। এই মজনু, তোর কি হয়েছে? একটা মেয়ের প্রেমে পড়ে তুই আমি আল্লাহর ইবাদত করছি এটাও তুই দেখছিস না? আমার সামনে দিয়ে চলে যাচ্ছিস, গুনাহগার হচ্ছিস, শুধু একটা মেয়ের প্রেমে তুই এমন বিমূঢ় হয়ে গেলি। তখন মজনু হেসে বলে, দরবেশ সুফি সাহেব, একটা কথা বলবো যদি অনুমতি দেন? বলে, হ্যাঁ বলো। আমি একটা মেয়ের প্রেমে পড়েছি মাত্র, লাইলির প্রেমে পড়েছি। লাইলি কিছুই না, একটা মেয়ে, আমি তার প্রেমে পড়েছি, দুনিয়া ভুলে গেছি। আপনি নামাজ পড়তেছেন সেদিকেও আমার খেয়াল নাই, আল্লাহর কসম আমি আপনাকে দেখি নাই। লাইলার প্রেমে নিজেকে হারিয়ে ফেলেছি। কোন এক বান্দা মরুভূমির মাঝখানে আল্লাহর দরবারে ইবাদতে দাঁড়িয়েছে, আমার নজরে নাই, আমার চিন্তায় নাই, আমি আন্দাজই করতে পারি না। এবার আমার প্রশ্ন, আমি একজন মেয়ের প্রেমে পড়ে বিমূঢ় হয়ে গেছি, আপনাকে দেখি নাই, আর আপনি তো রবকে মোহাব্বত করে ইবাদতে দাঁড়িয়েছেন, আপনি কিভাবে আমাকে দেখলেন? আপনি কিভাবে আমাকে দেখেছেন? আপনি তো রবের প্রেমে পড়ে ইবাদতে দাঁড়িয়েছেন, আপনি আমাকে কিভাবে দেখলেন? আপনার তো দুনিয়া ভুলে যাওয়ার কথা। আজকে আমাদের ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করে, হুজুর নামাজে দাঁড়াইলে এখানে আজে বাজে খেয়াল আসে, আমি বুঝে পাই না খেয়াল আসবে কিভাবে? আপনি দাঁড়িয়েছেন কার সামনে? এখানে অন্য খেয়াল আসলো কিভাবে? ইমাম কেরাত পড়ছে সূরা ফাতিহা, আপনি সূরা ফাতিহার দিকে একটু গৌর করেন, সূরা ফাতিহার দিকে একটু ধ্যান দেন, আপনার ধ্যান দুনিয়ার দিকে যাবে কিভাবে? ইমাম সাহেব কেরাত পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা তার জন্য। এই কথা যখন ইমাম বলছে, আমার নজর অন্যদিকে যাবে কিভাবে? তার মানে বোঝা গেল দিলের মধ্যে মোহাব্বত নাই। দিলের মধ্যে কি নাই? মোহাব্বত। আপনি দাঁড়ান, আজকে থেকে আমি বলছি, আপনি দাঁড়ান রবের মোহাব্বতে। আপনি বলেন আমি রবের সামনে দাঁড়িয়েছি। আরে ভাই, আপনি এমপি, মন্ত্রী, মিনিস্টার, আপনি চেয়ারম্যানের সামনে দুই হাতকে এভাবে করে আপনি দাঁড়িয়ে থাকেন, কত আদব আপনার ভেতরে। ওই ক্ষমতাকে কত ইজ্জত আপনি করছেন, ওই টাকাকে কত ইজ্জত করছেন। যেই বান্দার ভেতরে না দিন আছে, না ধর্ম আছে, না কিছু আছে, তাকে ইজ্জত দেখাচ্ছেন কত নমনীয় হয়ে, আর আপনি রবের দরবারে দাঁড়াচ্ছেন, আপনার খেয়াল অন্যদিকে চলে যায়। আপনি তো নামে মাত্র মুসলমান, আপনার আখলাকে তো মুসলমানিত্ব বলতে কিছুই নাই। আপনার ধ্যান যাবে কিভাবে অন্যদিকে? আপনি দাঁড়ান রবের দরবারে, মোহাব্বত নিয়ে দাঁড়ান। দুনিয়া উল্টে যাবে, আপনার ধ্যান অন্যদিকে যাবে না।